থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার, ওরা রেস্টুরেন্টে চলে আসছে? এখন যদি জেনে যায় যে আমি এখানকার ওয়েটার, আমার তো মান সম্মান কিছু থাকবে না। এক্সকিউজ মি। ইয়েস। আরে হাসান, তুই এখানে? আরে তোরা এখানে? আরে আমরা হচ্ছে ফেসবুকে স্ক্রল করতে করতে রেস্টুরেন্টের খাবার রিভিউ দেখছিলাম, অনেক ভালো নাকি, তাই ভাবলাম যে এখানে আসে কিছু খেয়ে যাই। তুই এখানে কি করিস? আমি এই এক মিনিট, ওয়েট ওয়েট, তুই এখানে কাজ করিস না তো আবার? আরে তুই কি যাতা বলতেছিস? আমি এখানে কাজ কেন করতে যাব? আরে রেস্টুরেন্টটা আমাদের। সিরিয়াসলি? এই রেস্টুরেন্ট তোর? যাক বাবা, ভালোই হলো যে আমাদের কলেজ ফ্রেন্ড অন্তত একটা রেস্টুরেন্ট দিতে পেরেছে। তা তুই রেস্টুরেন্ট কবে খুললি? আমাদের তো কিছুই জানালি না। আরে এই তো 3-4 মাস হয়েছে খুলেছি, দেখিস না ডেকোরেশন এখন অনেক কাজ বাকি, খুব ব্যস্ততার মধ্যে আছি রে। আমি তোদেরকে ইনভাইট করতাম। আচ্ছা চল না বসে কথা বলি। হ্যাঁ চলো গিয়ে বসে। এখন তো এখানে সবসময় আসা হবে, আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট বলে কথা। চল। অনেকদিন পর তোদের সাথে দেখা হয়ে গেল। আসলে বললামই তো, কাজে এত ব্যস্ত ছিলাম, তোদের সাথে দেখা করার সময় পাইনি। আচ্ছা বলতো তোদের এখন কি খবর? তুই কি করতেছিস এখন? এই তো তেমন কিছু না, একটা কোম্পানিতে জব করছি। কিন্তু তুই একদম ঠিক আছিস, তুই নিজে একটা রেস্টুরেন্ট খুলেছিস, তোর মানুষের দাঁড়ে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে না, মানুষের কথা শুনতে হচ্ছে না, তুই নিজের মালিক। দেখ, আমরা অন্যের জব করছি, তাদের কথা মতো চলতে হয়। তোর তো এরকম কোনো কিছুই না, তোর তো অনেক শান্তি। কিন্তু আমাদের এরকম কোনো কিছুই না, অন্যের গোলামি করতে হয়। কি বলছিস তোরা? কোম্পানিতে যেহেতু চাকরি করতেছিস, নিশ্চয়ই একটা হাই ফাই কোম্পানিতে চাকরি হবে, স্যালারিও নিশ্চয়ই ভালো হবে, তাই না?